আল্লাহ মেহেরবানি করে এমন একটা সুযোগ দিয়ে দাও যেন হাজার 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 মানুষ কেমনে কেমনে আমার পিছে ঘুরতেছে, সুন্নিয়তের জন্য, দেশের জন্য কাজ করতেছে। আমি যদি চোখে না দেখতাম বুঝতে পারতাম না। এরা আমার কাছে একদিনও টাকা চায় না। এরা বলে না যে আমার 500 টাকা দেন, আমার সংসার আছে। এরা বলে না যে হুজুর আমার 500 টাকা দেন, এই টাকা নিয়ে আমি বাড়িতে বাজার করবো। এই কথাও একদিন আমারে বলে না। এরা দিন রাত ধুলায় দূষিত গাড়ি ঘোড়া লইয়া নিজের অর্থায়নে তারা ঘুরা ঘুরা দিন রাত ঘুমায় না। রাত্রে ফোন করে 3টা 4টাকে এই মাত্র ওয়ার্ক থেকে আসলাম, ফজর নামাজের টাইমে ফোন দিয়া কয় এই মাত্র বাগান থেকে আসলাম, কষ্ট করে আসলাম। এমন ভাবে তারা দূর টু দূর দেশের শান্তির বার্তা পৌঁছাইয়া দিয়া মোমবাতিরা সামনে জ্বালাইয়া মোমবাতির আলোতে আলোকিত করার জন্য যারা ঘরে ঘরে দৌড়তেছে, তারা কি করে জানেননি? ওই প্রেমিকরা কয় মোমবাতি যেমন করে গলে জ্বলে মানুষকে আলোকিত করে, ঠিক এমন ভাবে আমরা যদি ক্ষমতায় আসতে পারি নিজের ঘাম জড়াইয়া মানুষের হৃদয়কে আলোকিত করব। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় রব্বুল আলামিন, সুন্দর একটি দেশ বিনির্মাণে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই স্বাধীন সোনার বাংলাদেশে স্বাধীনভাবে পতাকা উত্তোলন করতে, সকল মানুষ ঘরে বাইরে নিরাপদে বসবাস করতে দিন রাত পরিশ্রম করে মানুষকে মেসেজ দিয়ে যাচ্ছি এই দেশটা হলো সবার, সবাই মিলেমিশে দেশটাকে সুন্দর করে সাজাবো, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে চাঁদাবাজি থাকবে না, যেখানে খুন থাকবে না, যেখানে গুম থাকবে না, যেখানে মিথ্যা মামলা থাকবে না, যেখানে ব্যবসায়ীদের কাছ থেকে জোর জবরদস্তি করে চাঁদাবাজরা চাঁদাবাজি করতে পারবে না। সিএনজি স্ট্যান্ডে যেই সমস্ত সিন্ডিকেটের মাধ্যমে সিএনজিওয়ালাদের পেটের মধ্যে লাথি দিয়ে যারা টাকা চাঁদা নেয়, এরা তো অমানবিক আচরণ করছে। সিএনজিওয়ালারা অনেক কষ্ট করে কয় হুজুর বেশি ভালো থাকতে পারি না, যা ইনকাম করি এর অর্ধেক দিয়া দিতে হয়। ব্যবসায়ীদের কি অবস্থা? আল্লাহ হিসাবীদের বাদ দিয়ে পারস্পরিক ভালোবাসার ভিত্তিতে এই দেশটাকে সাজাবো, দেশের ঘরটাকে সাজাবো, প্রত্যেকটা মানুষ নিরাপদে বাস করত। আল্লাহ মেহেরবানি করে আপনি সমাজের জন্য রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় সারা বাংলাদেশ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিত্ব নিশ্চিত করে দেন। আল্লাহ ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দিয়েছে, নীরবে নীরবে মুনাজাতে শরীক হয়ে গেছে। ও আল্লাহ, ঘন্টার পর ঘন্টা মাগরিবের পর থেকে এ পর্যন্ত দাঁড়ায় রয়েছে, জানি না খেয়ে যেন আবার মতো বাবা হারাইছে। আমার বাবা যদি থাকতেন নাসিরউদ্দিন শিবাশালার মাজার শরীফে আসতেন, এই আমরুডির মধ্যে অনেকবার এসে গেছে। ওই বাপটা আজকে কবরে চলে গেছে। আল্লাহ মেহেরবানি করে এমন ভাবে যাদের আব্বা আম্মা কবর দেশে চলে গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ,
মরণের কত দিন বাকি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি সমদতে কা ইরানিব চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি। আল্লাহ আমাদেরকে যেদিন মরণ দিবেন রমজান মাসে মরণ দিও আল্লাহ। প্রবাসের অনেক ভাইয়েরা দেখলাম ইতিমধ্যেই ইনবক্সের মধ্যে পোস্টাল ব্যালটে মোমবাতির মধ্যে টিক মার করে পাঠিয়ে ওজন মোমবাতিতে ভোট দিলাম। আল্লাহ তুমি প্রবাসী ভাইদের জান মালকে হেফাজত করো আল্লাহ। মেহেরবানি করে প্রত্যেকটা কর্মীদেরকে সমর্থনকারীদেরকে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানাতা জাহিদা সাবিরা সাদিকা বানিয়ে দাও আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ এই আশিকের দল প্রেমিকের দল যে কষ্ট করতেছে এই কষ্টের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আল্লাহ। তুমি এদের মুর্দা কলবটারে জিন্দা বানায়া দিও, সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায়া দিও, জীবনে একবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দিয়া দিও। মদিনায় যদি যাইতে না পারি স্বপ্ন যুগে আমার নূরে নবী হায়াতুন নবীর দিদার নসিব করে দিও। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।